সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সৌদি ছাড়ার আগ মুহূর্তে রিয়াদে সংক্ষিপ্ত এই বৈঠক করেন তিনি। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও অংশ নেন। সিরিয়া থেকে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটিতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। এদিকে সৌদি আরবে দেয়া ভাষণে ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হিসেবে আখ্যায়িত করায় নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবের রিয়াদে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির নেতাদের সম্মেলনে সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সিরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করার কথাও জানান তিনি। এরই ধারাবাহিকতায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বুধবার রিয়াদে এ বৈঠকে দুই নেতার সঙ্গে অংশ নেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে টেলিফোনে ওই বৈঠকে যোগ দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গত 25 বছরে সিরিয়ার কোনো নেতার সঙ্গে আমেরিকার কোনো প্রেসিডেন্টের এটি সরাসরি বৈঠক। এদিকে সৌদি আরব থেকে কাতার যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তবে বৃহস্পতিবার তুর্কিয়েতে পুতিন ওই আলোচনায় অংশ নেবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে তিনি নিজেও তুর্কিয়ের ওই বৈঠকে অংশ নিতে পারেন বলে জানান ট্রাম্প। তা না হলেও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সেখানে অবশ্যই অংশ নেবেন। I don't know that he would be there if I'm not there. We're going to find out. Marco's going, and Marco's been very effective. ওদিকে আমেরিকা সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়ায় দেশটিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিয়া একা থাকবে না। দেশটির উন্নয়নে সৌদি আরব সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারেরা তাদের পাশে থাকবে, পাশাপাশি তাদের উন্নয়নে বিনিয়োগ করবে। সিরিয়ায় আমরা একটি টেকসই অর্থনীতির বিকাশ দেখতে চাই। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ইরান ও আমেরিকার পরমাণু আলোচনায় রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। এই আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে বলেও আশা জানান প্রিন্স ফরহান। এদিকে রিয়াদে জিসিসি নেতাদের সামনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হিসেবে আখ্যায়িত করায় নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করেন, গাজায় ইসরায়েল মানুষ হত্যা করছে, তা উপেক্ষা করে ট্রাম্প উল্টো ইরানকে হুমকি হিসেবে দেখছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও এক ধরনের প্রতারণা। ইসরায়েলের সব হুমকি এবং ওই অঞ্চলে তাদের সব অপরাধ উপেক্ষা করে উল্টো ইরানকে দোষারোপ করছেন তিনি। গাজায় 60,000 মানুষকে কারা হত্যা করেছে? সেখানে এত ধ্বংসযজ্ঞ কারা ঘটিয়েছে? সৌদি আরবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দিরিয়াহ পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সফর সঙ্গীরা। দেশটির রাজ পরিবারের প্রথম রাজধানী হিসেবে পরিচিত প্রাচীন এই জনপদে তাকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মাটি দিয়ে নির্মাণ করা পুরাতন এই শহরটি ট্রাম্পকে ঘুরিয়ে দেখান তিনি। আরব বেদুইনদের ঐতিহ্যবাহী বাদ্য বাজনা শুনে মুগ্ধ হন প্রেসিডেন্ট। পরে রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সৌদি আরবের দিরিয়া আদ দুরাইফকে স্বীকৃতি দেওয়া হয় 2010 সালে। বলা হয় এখানেই দেশটির রাজ পরিবারের পুনর্জন্ম হয়েছিল। 1800 শতকে রিয়াদের বাইরের এই জনপদেই প্রথম রাজধানী গড়ে তোলে বর্তমান শাসক গোষ্ঠীর পূর্বসূরীরা। দিনভর নানা ব্যবসায়িক আলোচনা এবং সামরিক চুক্তির পর মানসিক ও শারীরিক অবসাদ কাটাতে স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেখানে উপস্থিত হন সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সম্মানে পরিবেশন করা হয় আরব বেদুইনদের ঐতিহ্যবাহী বাদ্যবাজনা, যা শুনে মুগ্ধ হন প্রেসিডেন্ট। প্রাচীন এই জনপদে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মাটি দ্বারা নির্মিত পুরাতন এই শহরটি প্রেসিডেন্টকে গলফ কার্টে চড়িয়ে ঘুরিয়ে দেখান তিনি।
ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় সেখানকার জাদুঘরে, যেখানে শত শত বছরের পুরাতন এই শহরটির প্রাচীন নিদর্শন তুলে ধরা হয়। দেখানো হয় কিভাবে এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এখান থেকেই রাজকীয় নৈশভোজে অংশ নিতে চলে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ছাড়াও কাতার এবং ইউনাইটেড আরব আমিরাতে যাবেন তিনি। বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। মঙ্গলবার সিনেট ফ্লোরে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন। ওদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার সুভাষ সুব্রামানিয়াম অভিযোগ করেন, ট্রাম্পকে অত্যাধুনিক উড়ন্ত প্রাসাদ উপহার দিয়ে পররাষ্ট্রনীতি কিনে নিতে চাইছে কাতার সরকার। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহু সরকার কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। 2023 সালে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, দেশটির অর্থনৈতিক গতি সামনের দিকে এগিয়ে নিতে আমেরিকা সহ অন্যান্য দেশের বাজারে রিয়াদের বিনিয়োগ বাড়াতে চান তিনি। একই সাথে সৌদি আরবে অন্য দেশের বিনিয়োগ প্রস্তাবকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলেও জানান সালমান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতিকে নতুন দিশা দিয়েছেন বলে মনে করছেন দেশটির অর্থনীতি বিশ্লেষকরা। এদিকে অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে আমেরিকার সাথে চুক্তিকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন দেশটির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ফাইসাল আল ইব্রাহিম। প্রিন্স সালমানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি আগামী দিনগুলোতে বিশ্বের অন্যতম পরাক্রমশালী অর্থনীতিতে রূপান্তরিত হবে বলেও আশা জানান তিনি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে সৌদি সরকার বদ্ধপরিকর জানিয়ে ফক্স নিউজকে আল ইব্রাহিম বলেন, বিশ্বের বিভিন্ন অংশে সংঘাতময় পরিস্থিতি বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে আমেরিকার সাথে কাজ করবে সৌদি সরকার। প্রেসিডেন্ট ট্রাম্পের সফরে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও জানান তিনি। এদিকে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে বাদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটস সফর শেষে দেশে ফিরবেন ট্রাম্প। সফরসূচিতে ইসরায়েলকে না রেখে ট্রাম্প কোনো বার্তা দিয়েছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ বিষয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যের দুই অংশ নিয়ে আলাদা করে ভাবছেন। ওলমার্ট বলেন, সৌদি আরবের সাথে ঐতিহাসিক সামরিক চুক্তি, সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ট্রাম্পের বক্তব্য নেতানিয়াহু সরকারকে ইতিমধ্যেই জানান দিয়েছে সবকিছু আগের মতো চলবে না। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহু সরকার কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্নীতির নতুন অধ্যায় উন্মোচন করেছেন বলে সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। বলেন, ট্রাম্পকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার কারণেই মধ্যপ্রাচ্যের 3 দেশ সফর করেছেন। নির্লজ্জ ট্রাম্প রাগঢাক না রেখেই এসব সুবিধার কথা প্রচার করে বেড়াচ্ছেন বলেও সমালোচনা করেন তিনি। এদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার সুভাষ সুব্রামানিয়াম বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট অন্য দেশের উপহার গ্রহণ করতে পারেন না। ট্রাম্পকে অত্যাধুনিক উড়ন্ত প্রাসাদ উপহার দিয়ে কাতার সরকার আমেরিকার পররাষ্ট্রনীতি কিনে নিতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। কাতারের উপহার গ্রহণ এবং বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফর বিষয়ে ট্রাম্পকে কংগ্রেসের মুখোমুখি হতে হবে বলেও জানান এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। এর উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিয়াদের সৌদি ইউএস ইনভেস্টমেন্ট ফোরামে তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি বছরের পর বছর মানবিক বিপর্যয়ে দিন পার করছে, তাদের একটি সুযোগ দেওয়া উচিত। এ সময় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের কথাও জানান ট্রাম্প। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার সাথে রিয়াদে অনানুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। ওদিকে এই সফরে সৌদি আরব থেকে $1 ট্রিলিয়নের বেশি বিনিয়োগ আদায় করা গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। এছাড়া ইসরায়েলের সঙ্গে উপযুক্ত সময় রিয়াদ সুসম্পর্ক স্থাপনে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে বলে আশা করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে বসার পর গুরুত্বপূর্ণ বিদেশ সফরে সৌদি আরবকেই বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেও তার প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিকে বেছে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সৌদি আকাশসীমায় প্রবেশ করতেই F-15 যুদ্ধ বিমান প্রহরা দিয়ে এয়ারফোর্স ওয়ানকে টারমাকে নামিয়ে আনে।
21 বার গান স্যালুটের সঙ্গে রাজকীয় সংবর্ধনায় যুক্ত হয় নান্দনিক কার্পেট। রেড কার্পেট অর্থাৎ লাল গালিচার পরিবর্তে বেগুনি রঙের কার্পেট দিয়ে ট্রাম্পকে সংবর্ধনা দেওয়া হয়। ল্যাভেন্ডার কার্পেট দেশটিতে ঐক্য এবং সমৃদ্ধির প্রতীক। এরপর প্রাসাদে নানা আয়োজনে অংশ নেওয়ার পর ট্রাম্প যোগ দেন বহুল প্রতীক্ষিত সৌদি ইউএস ইনভেস্টমেন্ট ফোরামে। এখানেও বড় চমক অপেক্ষা করছিল। ভীষণ পছন্দের গান বাজিয়ে ডায়াসে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্টকে। চোখে মুখে তৃপ্তির আভা নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান এমবিএস এর অনুরোধেই প্রায় 1.5 দশক পর সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। Among others and friends of mine, people that I have a lot of respect for in the Middle East, I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. ট্রাম্পের এমন ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন সৌদি ক্রাউন প্রিন্স, বিশ্বের শীর্ষধনী এবং ডোজের প্রধান ইলন মাস্ক, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো সহ ফোরামে উপস্থিত দর্শকেরা। প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি বছরের পর বছর মানবিক বিপর্যয়ে দিন পার করেছে, তাদের একটা সুযোগ দেওয়া উচিত। এ সময় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথাও জানান ট্রাম্প। We're adding over $1 trillion more in terms of investment into our country. এই সফরে সৌদি থেকে 1 ট্রিলিয়নের বেশি বিনিয়োগ আদায় করা গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। যদিও রয়টার্স বলছে রিয়াদ $600 বিলিয়ন বিনিয়োগে প্রতিশ্রুতি দিয়েছে। Nobody makes military equipment like us. We have the best military equipment, the best missiles, the best rockets, the best everything. Best submarines, by the way. Most lethal weapon in the world. আমেরিকায় তৈরি রকেট, সাবমেরিন, মিসাইল সব ধরনের আধুনিক সমরাস্ত্র বিশ্বসেরা বলে অভিহিত করেন তিনি। জানান, মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত সময়ে রিয়াদ তেল আবিবের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে বলে আশাবাদী তিনি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বাণিজ্যে সমৃদ্ধ হবে বলে আশা জানিয়ে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। বলেন, সমঝোতায় রাজি না হলে সর্বোচ্চ চাপ প্রয়োগে তেহরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা হবে। তবে ট্রাম্প জানালেন, চিরস্থায়ীভাবে কারো সঙ্গে শত্রুতা বজায় রাখতে চান না তিনি। তাই ইরানের সামনে সুযোগ রয়েছে, তবে তা চিরকাল থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে রিয়াদে অনানুষ্ঠানিক বৈঠক করবেন ট্রাম্প। অন্যদিকে মোহাম্মদ বিন সালমান বলেন, আমেরিকার সঙ্গে যেসব চুক্তি হয়েছে তাতে দুই দেশের মাঝে শুধু অর্থনৈতিক বোঝাপড়া সুদৃঢ় হবে না, বরং নিরাপত্তার ক্ষেত্রেও সবসময় রিয়াদের পাশে দাঁড়াবে ওয়াশিংটন বলে আশা প্রকাশ করেন তিনি। ওদিকে সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের পরিবারের ব্যবসা প্রথম মেয়াদের তুলনায় 3 গুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর সফররত আরব দেশগুলোর সঙ্গে বিলাসবহুল বহুতল ভবন, গলফ কোর্স এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাই প্রোফাইল ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, ওপেন এর স্যাম অল্টম্যান, অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি ও এনভিডিয়ার জেনসেন হুয়াং। জানা গেছে, প্রায় 30 জন শীর্ষ ব্যবসায়ীকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্টারলিংকের অনুমোদন দেয় সৌদি সরকারকে ধন্যবাদ জানান ইলন মাস্ক। এছাড়া সৌদি আরবে এআই চিপ সরবরাহ করবে এনভিডিয়া। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম বিদেশ সফরের প্রথম দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে এদিন তিনি অংশ নিয়েছেন ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে। এদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে একাধিক বাণিজ্য চুক্তিতে সই করেছেন ট্রাম্প। ফোরামে অংশ নিয়ে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সৌদি আরবকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ সরবরাহের কথা জানান। ফোরামে উপস্থিত ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। বিশেষ সেশনে মাস্ক জানান, তিনি তার প্রতিষ্ঠানের তৈরি করা অপটিমাস রোবট প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুবরাজকে দেখিয়েছেন, যা দেখে দুজনেই বেশ খুশি হয়েছেন।
এ সময় স্টারলিংকের অনুমোদন দেয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাস্ক। টেসলা সিইও আর বলেন, তিনি মনে করেন অদূর ভবিষ্যতে বিশ্বের বিলিয়ন বিলিয়ন মানুষের প্রত্যেকের একটি করে ব্যক্তিগত রোবট থাকবে। তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটি বড় সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ফোরামে আরো উপস্থিত ছিলেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি এবং ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান। এছাড়া এদিন বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের নামিদামি ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদের মধ্যে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, অ্যালফাবেট এবং গুগলের প্রেসিডেন্ট ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার রুথ পোরেট, আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণ সহ আরো অনেকে। তবে অভিযোগ উঠেছে, রাষ্ট্রীয় সফরের নামে ব্যক্তিগত লাভ আদায়ের লক্ষ্যে এই সফরে গেছেন প্রেসিডেন্ট। দুবাই, ওমান এবং দোহায় স্কাই স্ক্র্যাপার, গলফ কোর্স এবং বিলাসবহুল ভবন নির্মাণ করে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে ট্রাম্প অর্গানাইজেশন। গত মাসে এরিক ট্রাম্প এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের ছেলে জ্যাক উইটকফ দুবাইয়ে ঘোষণা দেন, আবুধাবি ভিত্তিক প্রতিষ্ঠান এমজিএক্স বাইন্যান্সের সাথে ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠানের মাধ্যমে $2 বিলিয়ন একটি বাণিজ্য চুক্তি করবে। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্য সফরের বিভিন্ন বৈঠকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অংশ নেবেন না ট্রাম্প অর্গানাইজেশনের একজন অংশীদার হিসেবে? হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিটের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি রেগে যান। এদিকে কাতারের কাছ থেকে কংগ্রেসের অনুমতি ছাড়া $400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বিমান উপহার হিসেবে নেয়ার বিষয়টি ট্রাম্পকে নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। আইনি সংস্থা ক্রুর প্রেসিডেন্ট নোয়া বুকবাইন্ডার বলছেন, নিজের ব্যবসা আছে, প্রেসিডেন্ট হিসেবে এমন দেশগুলো সফর করা এবং কাতারের কাছ থেকে বিমান নেয়া অবশ্যই প্রেসিডেন্ট ও ব্যবসায়ী ট্রাম্পের মধ্যে স্বার্থের সংঘাত তৈরি করছে। শুধু তাই নয়, কাতারের কাছ থেকে বিমান নেয়ার বিষয়টি ঘিরে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেক আইন প্রণেতা। এদের মধ্যে রয়েছেন রিপাবলিকান সেনেটর রিক স্কট। সৌদি আরবের সঙ্গে জ্বালানি এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে নিশ্চিত করেছেন স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস পিগট। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে পিগট জানান, সৌদি আরব আমেরিকাতে $600 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছে। ইসরায়েল ও গাজা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পিগট বলেন, এই যুদ্ধের দায়ভার এককভাবে হামাসের এবং তাদের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রথম বড় বিদেশি সফরে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের এই সফরের তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার ও ইউনাইটেড আরব আমিরাত। প্রেসিডেন্টের লক্ষ্য দেশের অর্থনীতিতে বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিয়ে আসা। সৌদি আরবে ট্রাম্পের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস পিগট। জানান, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে এর মধ্যেই জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সৌদি আরব আমেরিকাতে $600 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেন স্টেট ডিপার্টমেন্টের এই কর্মকর্তা। পিগট আরও জানান, আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে অনেক সুযোগ রয়েছে। দেশের জন্য এটি স্বর্ণযুগ নিয়ে আসছে বলে উল্লেখ করেন ডেপুটি মুখপাত্র। আর ট্রাম্পের এই সফর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মানুষের জন্য সুফল বয়ে আনবে বলেও আশাবাদী তিনি। এছাড়াও সংবাদ সম্মেলনে ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার গাজাবাসীদের গণবিতরণের উদ্দেশ্য নিয়েই আগাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই প্রসঙ্গে মন্তব্যে পিগট বলেন, এই যুদ্ধের দায়ভার হামাসের এবং তাদের হাতে জিম্মি সব ইসরায়েলিদের অবিলম্বে মুক্তি চায় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে প্রশ্নের জবাবে পিকট বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না আমেরিকা। অবাধ, গণতান্ত্রিক ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করে স্টেট ডিপার্টমেন্ট। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের সবাইকে সচেতন হতে অনুরোধ করেন ডেপুটি মুখপাত্র। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস দাবি করেছেন, বিচার বিভাগকে ব্যবহার করে বাইডেন প্রশাসন তাকে হয়রানি করেছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, একান্ত বৈঠকে প্রেসিডেন্ট তাকে কথা বলেছেন। মেয়র আরও জানান, নির্বাচন কিংবা অন্য কোনো বিষয় নিয়ে প্রেসিডেন্টের সাথে কথা হয়নি তার।
বেশ কয়েকটি ইহুদি ধর্মের অনুসারী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সিটি হলে সংবাদ সম্মেলনে আসেন মেয়র এরিক অ্যাডামস। ঘোষণা দেন ইহুদি বিদ্বেষ রোধে মেয়র অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি ইহুদি ধর্মের অনুসারীদের বসবাস নিউ ইয়র্ক সিটিতে জানিয়ে মেয়র বলছেন, সিটির মোট জনগোষ্ঠীর 10% ইহুদি নাগরিক, অথচ সিটিতে হেইট ক্রাইমের 54%ই ঘটে ইহুদিদের সাথে। 2025 সালে তা বেড়ে 62% দাঁড়িয়েছে জানিয়ে এরিক অ্যাডামস বলছেন, শুধুমাত্র ধর্মের কারণে কারো সাথে খারাপ আচরণ কঠোর হাতে রোধ করা হবে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎ করে এসেছেন মেয়র অ্যাডামস। বৈঠকে মেয়রকে প্রেসিডেন্ট জানিয়েছেন, বাইডেন প্রশাসন দুর্নীতির মামলা দায়ের করে মেয়রের সাথে অন্যায় করেছে। মামলা প্রত্যাহার করায় প্রেসিডেন্টকে ধন্যবাদ দেওয়ার কথাও জানান মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্কের মেয়র রাস বারাকাকে আইস আটক করার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র বলেন, ব্যক্তিগত বন্ধু বারাকার সাথে এই ঘটনার পর একান্তে কথা বলেছেন তিনি, তবে কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে জানাতে চান না। সিটি নির্বাচনের আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো নির্বাচনী প্রচারণায় তার পরিকল্পনাগুলো অনুকরণ করছে বলেও অভিযোগ করেন এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস অভিযোগ করেন, 7 অক্টোবরের পর থেকে নিউ ইয়র্ক সিটিতে ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে। নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। মেয়র এরিক অ্যাডামস আশাবাদী এর মধ্য দিয়ে জাতিগত বিদ্বেষজনিত ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই সাথে সব ধরনের নাগরিকদের জন্য নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ ঘোষণা করেছেন মেয়র। উপহার হিসেবে কাতার সরকারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেওয়ার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্নীতিপরায়ণ মনোভাবকে ইঙ্গিত করে, এমন মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দেয়া পর্যন্ত জাস্টিস ডিপার্টমেন্টের জন্য মনোনীত ব্যক্তিদের অনুমোদন আটকে রাখবেন বলে হুঁশিয়ারি করেন তিনি। মঙ্গলবার সেনেট ফ্লোরে শুমার বলেন, ট্রাম্পের বিমান উপহার নেয়ার বিষয়ে সাক্ষ্য দিতে হবে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। এদিকে একাধিক সেনেটর সংবাদকর্মীদের বলেন, উপহার হোক বা ঘুষ, এর বিনিময়ে কাতার অবশ্যই সুবিধা নেবে প্রেসিডেন্টের কাছ থেকে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সফরে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা আছে গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তবে কাতার সরকারের কাছ থেকে $400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের পরিকল্পনা ভেস্তে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত অর্জন। এই উপহার গ্রহণে প্রেসিডেন্টের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বলেন, ট্রাম্পের এরকম আচরণ পুতিনকেও লজ্জায় ফেলে দিচ্ছে। এই বিলাসবহুল বিমানের প্রতি আগ্রহ ট্রাম্পের দুর্নীতিপরায়ণ মনোভাবের দিকে ইঙ্গিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ডেকে নিয়ে আসছে বলে মন্তব্য করেন শুমার। তিনি বলেন, ট্রাম্পের বিমান উপহার নেওয়ার বিষয়ে সাক্ষ্য দিতে হবে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। জাস্টিস ডিপার্টমেন্ট এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় মনোনীত সব প্রার্থীর অনুমোদন আটকে রাখবেন বলেও সতর্ক করেন শুমার। ক্যাপিটলের সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় একাধিক সেনেটর ট্রাম্পের বিমান গ্রহণের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেনেটর মার্ক কেলি বলেন, উপহার হোক বা ঘুষ, এর বিনিময়ে কাতার অবশ্যই সুবিধা নেবে প্রেসিডেন্টের কাছ থেকে। রিপাবলিকান সেনেটর টেড ক্রুজের মতো কট্টর ট্রাম্প সমর্থকরাও জোর গলায় কাতারের কাছ থেকে বিমান গ্রহণের সমালোচনা করেছেন। ক্রুজ বলেন, কাতার সরকার হামাস এবং হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠনে অর্থ যোগায়, তাই এই উপহার দেশকে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক বেন শাপিরও একই কথা বলেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।